বন্ধুরা এটা শোল মাছ ধরার ছিপ আর এই চার হিসেবে ওই পুঁটি মাছ দিয়েছি, পুকুরে দেব, আমাদের পুকুর। দেওয়া হয়ে গেছে, এবার সাইডে গিয়ে দেখতে হবে কখন পড়ে। কত বড় মাছ! গোপাল বস তিন আর 7 কোটি টেনে বেড়ে গেল। মাল এখানটা এসছে, গোপাল বস না, তুই হয়নি উঠলি মাছটা নয় না, বল ছিপটা তুলে নেই, মাছটা ভাষা বলে দিতে হবে। আমি ওর ভাষা বলি, এবার গোপাল তুলে গিয়ে ওরকম হয়ে দিয়েছে। ভাষা বলে দিতে হবে। তুলান এই মাছটা এখানটা তুলান। কেন ওখানে কেন? না গোপাল লাগাতে পারবে না, লাগালি মাছ ছেড়ে চলে যাবে, মাছ উঠবে। এই হেভি খেল দেখাবে গোপাল, ছুটে মাছ পুরো আধমোড়া করতেছে, বিশাল বড় মাছ। গিলতে পারে না বঁশিটা ভালো নয় মনে হয় না, বঁশিটা ভালো নয় না, ও ধরে মানে ভালো করে ধরে নে, সে ঘাইছে এইতে তাহলে গিলে নেবে। উঠেছে মাছ উঠেছে। জানো ঠিক করে নিজের থেকে ধরবি। এ যে মাছ ছেড়ে দিয়েছে, শোল মাছ লেবে উঠেছে, ছেড়ে গেছে। এরকম মনে হয়ে গেল ভরকা মেরেছে। গোপাল তোল। কত বড় মাছ! আমার দম হয়ে গেছে। কিভাবে ধরা উঠেছে দেখ। চল ঘরে চল। তুই ওখানে ছুটে আসবি। হ্যাঁ, এই শোল মাছ, পাকা শোল মাছ দিয়ে টক হবে, তেঁতুল দিয়ে, যা খেতে লাগবে না। দেখ হাঁ করছে, দেখ হেভি বড় মাছ। আমার পা দেখ খাদা, ওর কেটে গেছে, আমাদের ক্যামেরাম্যানের কেটে গেছে মাছ ধরতে এসে। আবার ধরবো, আবার ছিপটা দিতে হবে। চল, এটা রেখে এসে আবার একটা ইয়ের চার দেবো, দেখবো আর আছে কিনা। সকাল থেকে বৌদি ধরেছে, মানে আমার পা ফা কেটে গেছে। ওই তো বৌদি, এই দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যা হয়ে গেছে, এটা নিয়ে কোনো রেসিপি করা যাবে না, এটা দিয়ে কালকে আপনাদের একটা রেসিপি করে দেখানো হবে। নমস্কার বন্ধুরা, টিয়া রান্নাঘর অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউব পরিবারের বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা ভরা প্রণাম, আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইল।
আর আপনারা দেখেছেন যে কাল বিকেলে আমার দেওর আর আপনাদের দাদা ভাইও গিয়েছিল, আমার দুটো দেওরও গিয়েছিল, গিয়ে আর মাছ ধরে নিয়ে এসেছে। এই কত বড় একটা শোল মাছ, এই শোল মাছ দিয়ে আজকে রেসিপি বানাবো। জ্যান্ত আছে এখনো? হ্যাঁ, কাল সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওই জন্য আর কাল কোনো রেসিপি হয়নি, আজ নিয়ে চলে এসেছি। এই দেখুন কত বড় মাছ। এখন এই মাছটা আমি কেটে নেব। দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে ধরে কেটে নাও। আহা, এত কষ্ট দিচ্ছে কেন? তোমার কি হয়েছে? কষ্ট হচ্ছে? ওর ঘুম এসেছে, ওর ঘুম পাইরে দে না। পরিষ্কার করে পাখনাগুলো কেটে নেব। মাছ পুরো পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, মাছটা এবার পিচ করে নেব। এই ঠোঁটটা কেটে ফেলে দেব। হ্যাঁ, সাপের মধ্যে গালটা দেখুন বাবা, গালটা কত বড়, কাগজ করে কেমন এনেছে। এই দাঁত আছে, ওই দেখ, এই দেখ, এই দেখুন বন্ধুরা, দাঁত আছে, কুচো কুচো দাঁত। ওর ভয় লেগে গেছে কত জোরে। না বাবা, লাগছে, দেখ দাঁতগুলো কি শক্ত, কাটতে পারি না, কষ্ট, ছিঁড়ে নেব। শোল মাছের এই ঠোঁটটা কিন্তু ফেলে দিতে হয়। কি শক্ত দেখুন বন্ধুরা, অনেক কষ্ট করে কেটে ফেললাম। ওর মাথায় যতটা ঘি আছে আমাদের মিষ্টির মাথায় ততটাই ঘি আছে। দেখুন পিসটা বুঝতে পারলে? এখনো বেঁচে আছে? লাফাচ্ছে নাকি? দেখতে পাস না? এ তো বলছে যে পুকুরে চলে যাব। লেজটা নড়লো তো তাই বললো। আমি কাটছি তো। মাছটা কেটে নিয়েছি বন্ধুরা, এইভাবে অনেকগুলো হয়েছে। মাছটা আজকে কিন্তু সবটাই রান্না করব। আর এখন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, লবণ, হলুদ গুঁড়ো, নুন হলুদটা ভালো করে মাছে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলা দিয়ে দেব। মাছের এক পিঠ ভালো ভাজা হয়ে গেছে, তা উল্টে দেব, দিয়ে আরো এক পিঠ এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে, আর মাছগুলো সব তুলে নেব। মিষ্টি বোন তুলতে গেল, বোনকে নিয়ে আর বসে থাক। ও দেখছে পাকা দিতে গেছে, পাকাটা যাচ্ছে, দেখছে ওর মা কি ধোঁয়া খেয়ে রান্না করতে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই দুজনে দাঙ্গা কর। বাবা রে, নুনো ছেড়ে দে, কাকা ছেড়ে দে। কি করেছে? ওরে ছাড়ে জামাটা খুলে যাচ্ছে। এই এগুলো উল্টে দিস না রে। মিষ্টি কি খাবি, একটা মাছ ভাজা দেবো দুজনে? দাও, খেলে ভালো হয়। দাঁড়া, খেলে নাকি ভালো হয়। খেলে নাকি ভালো হয়।
এটা বড় দাগ আর সব থেকে পুচকি পুচকি এটা মিষ্টি খেয়ে দেবো আর বাকিটা আমি খাবো। ভাঙা পুচকি। নাও দি, আমি আর বৌদি একবার খেয়ে দেখো, ভাজাটা খেয়ে দেখো। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? কর্মা কর্মা করছে। আমার ভালো লাগবে না। কড়মার কড়মার করছে মাছ। আসল মাছ না বেশি ভাজা হলে ভালো লাগবে না খেতে, না এই সব মাছগুলো একটু বেশি না, এই ভাজতে হয়। ভাজাটা ভালো হয়েছে। এরকমই শোল মাছটা এরকমই ভাজতে হয়। শোল মাছ শোল মাছ বেশি ভাজতে ওরা ভাজা হবে আর সাদা ভাত। এগুলো সব কড়া করে দেবে। মাছগুলো সব কড়া করে ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটো কুচি, আদা রসুন একসাথে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে জিরে বাটাটা দিয়ে দেবো। সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবকিছু ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে জল দিয়ে দেব। ঝোল ভালো ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে আর কালারটা এসেছে দেখুন। মাথা খাবে মিস। আমার মা আজকের মাথা খাবে। আমাদের এখানে তো বর্ষাকালে এরকম বড় বড় শোল শোল দিয়ে ঝোল, তেল ঝাল যা লাগবে না। দারুণ, অসাধারণ হয়েছে। বন্ধুরা, মাছটা কত সুন্দর জুসি, ভিতর পর্যন্ত দেখো, একদম জুসি মাছ। আর সাথে এরকম ভাত হবে, জমে যাবে, জাস্ট জমে যাবে। কি লাগছে, খুব সুন্দর খেতে লাগছে। অসাধারণ হয়েছে। মিষ্টি কিছু বেরোলো মাথা থেকে? হ্যাঁ, কি বেরোলো? ঘি আর কি বার হবে। ঘি বার হয়েছে? হ্যাঁ। বন্ধুরা, আমার মা না খুব ভালো রান্না করে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম গ্রামের পরিবেশের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী আরো একটি নতুন রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।